গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়েই ভিডিওটা শুরু করলাম। আর নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ও আচ্ছা, আজকে হচ্ছিল মঙ্গলবার সকালটা এখান থেকে শুরু করলাম। ভাবলাম চলো আমি ঠাকুর যখন প্রণাম করছিলাম, আমি তো সকাল সকাল উঠেই আগে কী করি বলো তো, কাপড় চোপড় ছেড়ে পা হাত ধুয়ে, এখন তো শীতের দিনে গাটা ধোয়া যাবে না, পা হাত ধুয়ে কাপড় ছেড়ে তারপরে এমনি ইষ্টবিধি করি আমাদের ঠাকুরের ইষ্টবিধি করে ঠাকুর প্রণাম করতে হয়। তারপরে ইষ্টবিধি করে ভাবলাম চলো ইষ্টবিধি যখন শেষ হয়ে গেছে তারপর তোমাদেরকে একটু দর্শন করিয়ে ঠাকুরকে প্রণাম করেছিলাম তখন ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখতেই পেয়েছিল সকাল সকাল উঠে গেটটাকে খুলে নিলাম। গেট আমাদের তো টিনের গেট, তাই এমনিতেই কোনো তো আর লাগানোর সিস্টেম, তালা দেওয়ার জায়গা নেই, তাই এমনিতেই ডিকা দিয়ে রাখা হয়, কাঠ দিয়ে বললো যাই বললো। এইদিকে আমি কিন্তু সকাল সকাল উঠে গেট খুলে তারপর গড় চট ঝাড় দিয়ে, গড় ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম চলো দুয়ারের জায়গাটা সিঁড়িটা ঝাড় দিয়ে নিই, কাঠের সিঁড়ি, যত পাকার সিঁড়ি আর বলতে পারবো না, কাঠের সিঁড়িটাকে ভাবলাম চলো ঝাড় ফাট দিয়ে দিই। তারপর দেখবে অনেকটা কিন্তু জাবরা হয়ে যায়, নোংরা টোংরা হয়ে যায়। ওই তো ঘর থেকে যেগুলো যা খাচ্ছে ঘর থেকে ওকে উড়িয়ে উড়িয়ে ফেলে দিচ্ছে এখানে চিপসের কাগজ, বিস্কুটের কাগজ। তাই তো ভাবলাম চলো সকাল সকাল আগে ঝাড়টা দিয়ে দিই। তারপর অনেকগুলো কাপড় মেলতে হবে ভিজা কাপড় ছিল কতগুলো, সেগুলো মেলবো ভিডিওটি দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারো, আর একটা করে লাইক করতে পারো, আর কমেন্ট করে আমাকে জানাতে পারো ভিডিওটি কেমন লেগেছে আর দেখতে থাকো ভিডিওটি। তো দেখো আমি এখানে ভাবলাম চলো আগে দুয়ারের জায়গাটা সিঁড়িটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে সিপারে সাইডটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় ফাট দিয়ে তারপর আমার বাসন টাসনও ধুতে হবে। বাসন ধুয়ে তারপর তো ওরা ঘুমোচ্ছিল আমার ঘরের মানুষ, আমার মেয়েরা, আমার বড় মশাই ওরা ঘুমাচ্ছে। তাই ভাবলাম চলো আমার তো আর ঘুমালে হবে না, আমার তো উঠতেই হবে, শীত হোক আর গরম হোক। আমাদের দেখবে কাজকর্ম কিন্তু শেষ নেই, সকাল থেকে রাত অবধি কিন্তু চলতেই থাকে কাজকর্ম। ভাবলাম চলো ওরা যখন ঘুমোচ্ছে আমি ঝাড় দিয়ে তারপর আবার ওরা স্কুলে যাবে, আমার মেয়েদেরকে ডাকবো ওরা স্কুলে যাবে। আর এদিকে আমার কিন্তু টিফিনটাও তৈরি করতে হবে টিফিন বলতে রুটি করবো আজকে, আর আলু ভাজা করে দেবো দেখবে রুটি করতে অনেকটা সময় লাগে। ভাবলাম চলো সকাল সকাল উঠে কাজে লেগে যাই, না হলে তো অনেকটা লেট হয়ে যাবে, তারপর টিফিনও দিতে পারবো না তাই ভাবলাম চলো। আর এদিকে দেখতে পাচ্ছ কতগুলো রোডের জন্য আর ঝাড় দেওয়া হচ্ছে না। আর এদিকে আমাদের তো সাইডে বাঁশ টিন কাঠ এগুলো আগে তো বলেছিলাম আগের ভিডিওতে আমাদের টিনের ঘর ছিল সেইগুলো যখন ঘরটা ভাঙা হয়েছিল ওইটাই সাইডে রাখা হয়েছে বাঁশ কাঠ এগুলোর জন্য আর ঝাড় দেওয়া হয় না। আর উঠোনে মাটিও ফেলতে হবে, এতটা নিচু মাটি না ফেললে ঝাড় দেওয়া হচ্ছে না এতটা নিচু। আর রড সর যাই আছে যাই বলো উঠোনটা একটু হলেও ভাবলাম চলো যে যে জায়গাটাই আছে সেই জায়গাটা ঝাড় দিয়ে দিই। তাই ভাবলাম ঝাড়টা দিয়ে রুটি করবো। আর দেখবে রুটি করতে গেলে অনেকটা সময়ই চলে যায়, এদিকে রুটি করবো, ভাজা করবো, তারপর তো চাও করতে হবে। আর দেখবে সময় কিন্তু এখানেই চলে যায়, তারপর তো আমার বিছানা গুছাতে হবে। তাই সকাল সকাল উঠেই কাজে লেগে পড়লাম আর দেখবে সকাল থেকে কখন যে সন্ধে হয়ে যায় বুঝাই বড় মুশকিল শীতের দিনে তো বেলা তো জানোই তো তোমরা কখন চলে যায় দিন, সেটা বড় মুশকিল তো দেখো এদিকে আমি ভাবলাম চলো ঝাড় দিয়ে এইদিকে ওই সাইডের দিকে ফেলে দেবো জাবড়াগুলো তারপর একদিনকে এটা অন্যদের জায়গা ওখানে তখন কেউ থাকে না, তাই এদিকে সবাই এদিকেই ফেলে জাবড়া, যার বাড়ির সাইড দিয়ে যার পিছন দিকে ফেলে, সেটা আমাদের পিছনটা পড়ে আর এদিকে কলপাড়ে দেখতে পাচ্ছ কতগুলো বাসন, বাসনগুলো মাজতে হবে। বাসনগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো না, আমি মেজে নেবো অফ ক্যামেরাতে মেজে টেজে তারপর ঘরে চলে আসবো। তারপর বিছনা গুছাতে হবে, সমস্ত কাজ তো হয়ে গেছে, খালি শুরু করলাম ঘুম থেকে উঠে এই কাজটা শুধু শুরু করলাম বলতে গেলে ঝাড় দেওয়া। আর ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি। তারপর দেখতে থাকো। আর এদিকে দেখো ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি ঝাড়ুটা একটু ধুয়ে রেখে দিচ্ছি দেখবে ঝাড় দিয়ে সারলে কীরকম একটা লাগে, যদি ঝাড়ুটা একটু যদি না ধুই আর একটু হাত পাটা আমি ধুই সবসময়, তো এইসবই করি। আর আমি সবসময় কী করি বলো, যখনই হাত পা ধুই বা বাসন ধুই আমার পা ধুতেই হয়, যে কোনো জিনিস ধুতে গেলে আমার পাটা না ধুলে যেমন আমার একটা কীরকম একটা লাগে তারপর দেখো আমি এক এক করে রুটি এদিকে কিন্তু মেখে বেলেও নিচ্ছি, আর এদিকে ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট, ভাজাটা আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে ঝাড় ফাট দিয়ে এসে তারপর ভাজাটা করে নিয়েছি। এদিকে দেখো রুটিও হচ্ছে তারপর আমরা কিন্তু চা দিয়েও রুটি খাবো, আর মেয়েরাও খেয়ে যাবে, তারপর নিয়ে যাবে একজনে নিয়ে গেছিলো আর একজনে নিয়ে যায়নি টিফিন, বলতে গেলে ছোটো মেয়ে নিয়ে গেছিলো টিফিন, আর বড়ো মেয়ে নিয়ে যায়নি, শুধু খেয়ে গেছিলো একটা রুটি আর একটু আলু ভাজা দিয়ে খেয়ে গেছিলো, বলেছিলাম নেওয়ার জন্য নেয়নি। আর দেখতে পাচ্ছ
আমি এদিকে কিন্তু বাজারটা করতে মানে বাজারের দিকে লাড়া দিতে আর ক্যামেরা ধরতে ধরতে কিন্তু আমার রুটিটা পুড়ে মানে অনেকটাই পুড়ে গেছিলো আর কি। তাই কী করবো, ভাবলাম এটাই দিয়ে দেবো। আর আমরা নাই না ওদের এক সাইডটা দেখতে পাচ্ছ মানে একদম পুড়ে টুড়ে কী হয়েছে, মানে হালকা দেখবে রুটিগুলো হালকা হালকা সাদা থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর যদি ফুলে ওঠে তাহলে মানে খেতেও নরম লাগে, আর যদি ফুলে না দেখবে খেতেও কিন্তু শক্ত শক্ত একটু লাগে, তাই না। তারপর দেখো মানে রুটিগুলো হয়ে গেছে, ওদেরকে টিফিনটা দিয়ে দেবো, ওরা স্কুলে চলে যাবে। তারপর আর কি বিছনাটা গুছিয়ে নেবো আর কি। দেখতেই পেয়েছিলাম মানে আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাবলাম চলো আলনাটাকে একটু গুছিয়ে নিই, গুছিয়ে টুচিয়ে আর কি অন্য কাজে লেগে পড়ো। এদিকে আমার বড়মশাই কিন্তু মাছ নিয়েও আসবে, মাছ কাটতে বাছতে আমার অনেকটা সময় লেগে গেছিলো কিন্তু মানে। তো ভাবলাম চলো আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপর আর কি মানে মাছগুলো কাটবো, তারপর ধুবো, মানে দেখতে পারবে ছোটো মাছও নিয়ে এসেছিলো। আর তোমরা তো জানোই সবাই যে ছোটো মাছ বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে আর কি। তো ভাবলাম চলো আগে আলনাটাকে গুছিয়ে নিই, গুছিয়ে টুচিয়ে তারপর আর কি মানে মাছ বাছতেও লাগবো। তারপর কী করবো জানো তো, মাছ টাছ কেটে মানে গোড়টার মুছে তারপর স্নান করে একদম পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো। আর এদিকে তো মেয়েরাও স্কুলে চলে গেছিলো, তাদের সময় মানে হয়ে গেছিলো যখন মানে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম। তারপর তো ওরা স্কুলে গেছিলো, আমি ভাবলাম চলো বাজারটা নিয়ে এসেছে যখন মানে থাকুক এখন, পরে আর কি মানে রান্নাটা গুছিয়ে তারপর না হয় আর কি মানে মাছগুলো পরিষ্কার করবো, কাটবো, আর তোমাদের সাথেও মানে দেখাবো, দাঁড়াও শেয়ার করছি তোমাদের সাথেও। আর জানো তো মানে আজকে মাছ কাটতে অনেকটা লেট হয়ে গেছিলো, তবে ভাবলাম চলো মানে সবগুলো ধুইয়ে স্নান টান করে আর কি একেবারে মানে রান্নাটা বসিয়ে দেবো, না হলে দেখবে পুজোটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় যদি আমি রান্না লেগে পড়ি। আর তারপর দেখে মানে ভাবলাম চলো কাপড়গুলো গুছিয়েই নিই, তারপর না হয় রান্নার দিকে এগোবো। আর এদিকে মানে সমস্ত কাপড়গুলো বাজ করে নিই, জানো তো মানে রোদ্রে মানে গতকাল রোদ থেকে এনে মানে একটা কাপড়ও বাজ করা হয়নি, মানে সমস্ত কাপড় এমনিতেই চেয়ারেও মানে জড়ো করে রাখা হয়েছিল, তাই আর কি একটু কুচকুচ হয়ে আছে আর কি। তাই দেখবে দিকে ভাবলাম চলো আমি তো আলনার দু সাইডেই আর কি কাপড় রাখি আর কি, না হলে আর কি জায়গা হয় না। দেখবে এখন যেহেতু শীতের দিন কাপড়গুলো কিন্তু এমনিতেও জায়গা হচ্ছে না, এমনি পরার কাপড় বলো মানে যখন মানে যেগুলো রেগুলার আর কি সবসময় পরি সেগুলো কাপড়, আর সোয়েটার মুয়েটারে মানে একদম উঁচু হয়ে যায় আলনাগুলো, আর তাতে আর জায়গা হচ্ছে না আর কি। তাই আর কি দুই সাইডে আর কি কাপড়গুলো রাখতে হচ্ছে আর কি। আর এদিকে দেখতে পাওয়া যায় মানে ওই চেয়ারের সাইডে ফিরি টিরি মানে রয়ে গেছিলো, সকাল যেহেতু রুটি করেছিলাম সেগুলো আর কি চড়িয়ে চিটিয়ে একদম রয়েছে, তাই ভাবলাম আগে এইগুলোই করে নিই, তারপর হয় মাছ আর দেবো আর কি। তারপর দেখো আমার বড় মশাই কিন্তু মাছটাও নিয়ে চলে এসেছে আর কি, মানে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসার সময় এগুলো বাজার করে আনে। আজকে কিন্তু সবজি আনেনি, কোনো রকম সবজি আনেনি, যা মানে গড়ে যা ছিল আর কি তাই আর কি রান্না করেছিলাম সবজি দিয়ে আর কি। তো দেখতে পাচ্ছ মানে ছোটো মাছ বড় মাছ আর কিছুটা তেল নিয়ে এসেছিলো আর কি, মাছের তেল। আর আমার মেয়ে মানে বড় মেয়ে বলতে গেলে মাছের তেলটা ভালোবাসে, ছোটো মাছ তো একদমই খেতে পছন্দ করে না। পছন্দ বলতে আর কি বড়মশাই আর আমার ছোটো মেয়ে মানে অনেকটা কি মানে বলবো তোমাদেরকে, ছোটো মাছ এতটা পছন্দ করে মানে
যদি বড় মাছ করি ওরা বড় মাছ নিবেই না, শুধু আমার জন্য আর আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য নিয়ে আসে। তবুও মানে অনেকটাই নিয়ে এসেছিলো বড় মাছ। একদিন মনে হচ্ছে 3 দিনই চলে যাবে বড় মাছ দিয়ে। আর তারপর দেখো ছোটো মাছ এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল আর কি, বলতে গেলে পুঁটি মাছ, বালিকরা, তারপর আর কি ট্যাংরা দু একটা ছিল, ইচা মাছ মানে চিংড়ি মাছ আর কি, যেটাকে বলি আর কি ইচা মাছ। মানে তারপর আর কি মাছগুলো সবগুলো কেটে নিচ্ছে। আর দেখবো মানে কাটতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর কি ছোটো মাছ। আর যেহেতু আমার ছাই নেই, দেখবে উনুনের ছাই দিয়ে মানে মাছগুলো কাটতে কিন্তু খুব সুবিধা হয় আর কি। আর আমার তো উনুনে ছাই নেই, তাই আর কি আমি মানে নুন দিয়ে আর কি মানে মাছগুলো কেটে নিচ্ছি আর কি। মানে এখন দেখতে পাচ্ছ আমি এমনিতেই কাটছি, তারপর আর কি আমার বড়মশাই এসে দিয়ে যাবে। ভাবলাম চলো একটু দিয়ে দাও নুন, না হলে কাটতে পারছি না আর কি। তারপর কি মানে নুন দেওয়ার পরে তারপর মানে সবগুলো কেটে নিচ্ছিলাম। তারপর এক এক করে সবগুলো ধুয়ে তারপর ফ্রিজেও রেখে দেবো। যা মানে যা রান্না করবো আজকে সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে তুলে দেবো আর কি। বলতে গেলে আজকে ছোটো মাছটা করেছিলাম, আর করেছিলাম তেল দিয়ে বেগুন দিয়ে আর কি। তারপর দেখো সব বাগ করে আমি আর কি মাছগুলো রেখে দিয়েছি। মানে আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি কি বলো তো, আমার এই তেলটা আজকে রান্না করব, আর ছোটো মাছটা রান্না করব, আর হচ্ছে লেজটা যে দেখতে পাচ্ছ সেটা আর কি আমার বড় মশাইকে ভাজা করে দেবো আর কি। আর বাকি সব বড় মাছ কিন্তু আজকে একটাও রান্না করব না, মানে সবগুলো ফ্রিজে দড়িয়ে দেবো আর কি, মানে রেখে দেবো, অন্যদিনকে আর কি করা যাবে আর কি। তারপর মানে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো আর কি। তারপর গড়টা মুছে মানে চলে গেছিলাম আর কি স্নান করতে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান করেও চলে এসেছি। তারপর পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর তো আমাকে রান্না বসাতে হবে। মানে রান্নাটা বসানোর আগে তোমাদেরকে দেখাচ্ছি কি বলো তো, মানে বলতে গেলে আর কি ওই যে মানে আমি তো কাপড় দিয়েছি, তোমাদের তো শেয়ার করি না। দেখো কাপড় এখানে মেলেছি, তারপরে ওই সাইডে বাইরের দিকে গিয়ে মানে টিনের বেড়াতে মেলেছি। তারপর চলে এসেছি একদম মানে আর কি রান্না করতে। দেখতেই পাচ্ছ মানে সব সবজিগুলো আর কি কেটে দিয়ে একদম পরিষ্কার একদম নিয়েছি। আর এদিকে দেখো মানে সব মাছ কিন্তু আমি ভাজা করিনি, যেগুলো নরম টাইপ হয় বালি করা মাছ সেগুলো কিন্তু আমি মানে ভাজা করিনি আর কি। মানে পুঁটি মাছ সেগুলো আর কি মানে ঠানিয়ে নিয়েছি। এই দেখো একটা ঘটনা ঘটে যে মানে যাচ্ছিলো এখনই, আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে মানে যেহেতু পেঁয়াজটা দিতে যাচ্ছিলাম কড়াইতে, এমনিতে মানে উল্টে যাচ্ছিলো, মানে এখন এত বড় একটা বিপদ ঘটে যেতে পারতো বলো তো। তো ভাবলাম চলো আগে তেলটা করে নিব। বেগুন তো দেখতে পাচ্ছ কাটা, আর এদিকে আলু কেটে নিয়েছি। মানে ধরতে গেলে আলু মানে ছোটো মাছের জন্য মূলও কেটেছিলাম, বেগুন কেটেছিলাম, আর ওই যে আলু রয়েছিল সেটা আর কি 3 রকম দিয়ে মানে রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছ সাইডে আর কি মানে জল বসিয়েছিলাম আর কি। মানে আমার মেয়ে স্নান করবে, ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আমার তো একটা তরকারি হয়ে গেছে, আর একটা মানে বসে তো যাবো তখনই এসেছিলো আর কি। তো বলছিলো স্নান করবে, তাই ভাবলাম চলো একটু গরম জল বসিয়ে দিই। আর এখন দেখবে যেহেতু শীত পড়ে গেছে, ঠান্ডা জল দিয়ে কিন্তু ওদেরকে দিতে মানে চাই না। মানে বলতে গেলে কি মানে একদমই আমি চাই না যে ঠান্ডা জল দিয়ে করুক। ঠান্ডার দিনে দেখবে ঠান্ডা জল দিয়ে করলে কিন্তু ওদের কাশি টাশি হয়ে যায়। আমরা তো বড় আছি, মানে বড় মানুষ বলতে গেলে আমরা যে কোনো জল দিয়ে স্নান করতে পারি। তাও দুপুর দিকে মানে সকাল দিকে তো শীতের মধ্যে স্নান করাটা অসম্ভব হয়ে যায়, তাই না? দেখো ওইদিকে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে। মানে সবজিটা ছেড়ে একটু ভাজা করে তারপর কি চুলের জন্য জল দিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো এক এক করে ছেড়ে দেবো, তারপর মানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আর কি। তারপর আমাদের মেয়ে মানে আমার মেয়েদেরকেও খেতে দেবো, মানে স্নান টান করে বসে আছে আর কি। মানে এক মেয়ে স্নান করবে গরম জল, তারপর আর কি মানে আমার মেয়ের 2 মেয়েই স্নান করে নেবে, তারপর দিয়ে খেতে দেবো। তারপর আর কি তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলা দেখা হবে আর কি। তো দেখো মাছের তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, মূলো দিয়েছিলাম বলে। আর আমার বড় মশাই বেশিরভাগ মাছের মূলোটা দিলেই খুব পছন্দ করে আর কি। তো দেখো মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আমার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ছোটো মেয়ে বলছিল যে খুব ভালো হয়েছিল মানে খেতে আর কি। তো দেখো মাছের তেলটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মানে বেগুন দিয়েছি আর তেল দিয়েছি বলে একটু কালো কালো লাগছে আর কি। বেগুনে কিন্তু এইসব হয় আর কি, একটু কালো টাইপ। আর তারপর দেখো তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে আর কি নামিয়ে নেবো। তারপর আর কি ওদেরকে খেতে দিয়ে দেবো আর কি। ওদেরকে খেতে দিয়ে তারপর আমি আর আমার বড়মশাইকে নেব। তারপর আর কি দেখা হবে সন্ধ্যের সময়। তো যদি তোমাদের ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারো, আর সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করতে পারো, লাইক আর নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। যখনই আমি আর কি ভিডিওটি পোস্ট করব তোমাদের মানে কাছে আর কি চলে যাবে জলদি করে। তো দেখো ধনেপাতা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর দেখা হবে আর কি পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের ভিডিওতে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো দেখো মাছ আমি ভাবলাম চলো ধনেপাতাটা যখন দিয়েছি মানে অল্প করে একটু নাড়িয়ে নেওয়া। দেখবে ছোটো মাছ যখন রান্না করবে একদম বেশি জুড়ে কিন্তু নাড়ানো যায় না, যদি ভেঙে টেঙে যায়, ভেঙে গেলে দেখবে একদম খেতে খেতে তো ভালো লাগবে না, মানে দেখতেও সুন্দর লাগে না কিন্তু যদি ভেঙে যায় আর কি।
তাহলে মানে তাই আর কি আমি মানে আলতো হাতে একদম নেড়ে দিচ্ছি আর কি, মানে তারপর আর কি ডেকে দেবো। অফ করে দিয়েছি আমি চুলোটা, অফ করে তারপর একদম যাবো হচ্ছে সন্ধ্যের সময় আর কি। তো দেখো এদিকে মানে আমার বড়মশাইকে চা দিয়েছি, তারপর আর কি আমিও চা খেয়ে নিয়েছি। মানে সন্ধ্যের সময় দেখবে একটু শীতের দিনে চাটা খেলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তোমরা কারা কারা এরকম সন্ধ্যের সময় চা খেতে ভালোবাসো কমেন্ট করে বলতে পারো। তো দেখো আমি চাটাও খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।